তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটু মূলো দিয়ে আলু কুমড়ো দিয়ে একটু ভিন্ন স্বাদের তরকারি বানাচ্ছি। তো এই তরকারিটা করার জন্য আমি কোনো মশলা ব্যবহার করব না। তো দেখতে থাকুন তরকারিটা আমি কেমনভাবে বানাই। আমি এখানে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি, ছোট ছোট দুটো আলু নিয়েছি, আমি দুটো ছোট ছোট মূলো নিয়েছি। মূলাটা আমি এরকম করে ডুমা ডুমা করে কেটে নিয়েছি, আর এখানে একটু কুঁদরি নিয়েছি। তো দেখতে থাকো আমি কেমনভাবে তরকারিটা বানাই। তো গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি এখানে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5 কোয়া রসুন থেঁতা করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিচ্ছি। তরকারিটা মজিয়ে মজিয়ে করলে খুবই ভালো হবে, খেতেও ভালো লাগবে। এইবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তো ঢাকনাটা আমি খুলে সবজিগুলো আরেকবার নেড়ে দিচ্ছি। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর এরকম টমেটোটা লম্বা লম্বা করে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে এসেছি কিছুক্ষণ পর, ঢাকনাটা খুলে এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আবারও ঢাকা দিয়ে দেব। তো আবারও আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার হাতের কাছে ক্যাপসিকাম ছিল বলে আমি দিলাম, আপনাদের হাতের কাছে যদি না ক্যাপসিকামটা থাকে সেটি তার দরকার নেই। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো আবার ঢাকনাটা খুলে আমি সবজিগুলো একটু নেড়ে নেড়ে দিচ্ছি। তো সবজিগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সবজিগুলো ঠিক আমার 90% মতো সিদ্ধ হয়ে গেছে। আর মূলাটাও আমার ঠিক সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটুখানি জল দেবো। মূলার যে একটা সুন্দর গন্ধ থাকে, সেই মূলার গন্ধে তরকারিটা ম করছে একদম। তো অল্প আমি একটু জল দিচ্ছি, আমি বেশি জল দেবো না, অল্প জল দেবো। তো তরকারিটা আমি এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। তো আমি ঢাকনাটা খুলে দেখছি এইবারে আমার সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। তো তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি একটু
কস্তুরি মেথি হাতে একটু তালুতে ডলে দিয়ে দিয়েছি। আর এখানে একটু পরিমাণ মতো চিনি দিলাম, চিনিটা দিলাম নুনটা ব্যালেন্স করার জন্য। তো এবারে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো তরকারিটা আমার রেডি হচ্ছে, আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, মশলা ছাড়াই আমার তরকারিটা হয়ে গেল। তো এই তরকারিটা রাতে রুটি হোক বা দুপুরে ভাতের সাথে খেতে মন্দ লাগবে না, ভালোই লাগবে। তো আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।